সেহরিতে কোন খাবারটা বেশি উত্তম, বা ইফতারের মধ্যে কোন খাবারটা বেশি উত্তম, সেহরির মধ্যে কি খাবার খাবো, ইফতারের মধ্যে কোন খাবারটা উত্তম। এক কথাই শেষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরটাকে বেশি পছন্দ করতেন। খেজুরটা সুন্নাহ। অর্থাৎ তাহলে সেহরিতে আমরা কিছু খেজুর খেয়ে থাকবো, ভাত মাছ গোশত এগুলো কিছু খাবো না? না, খাবেন, সমস্যা না, যা মন চায় খাবেন। তবে সুন্নাহ হিসেবে যদি আমরা দুই একটা খেজুর, এক পিস দুই পিস খেজুর রাখতে পারি, তাহলে আল্লাহ রসুলের সুন্নাহটা আদায় হয়ে গেল, আমাদের সেহরি হয়ে গেল। তাই বলে খেজুর না খেলে যে সেহরি হবে না এমনটাও না। সুন্নাহ আপনি না খাইতে পারেন, সমস্যা নেই, তবে খাইলে আল্লাহ রসুলের সুন্নাহটা আপনার আদায় হয়ে গেল। ঠিক এমনি ভাবে ইফতারের সময় কি খাওয়া সুন্নত, বা ইফতার কি দ্বারা করা উচিত, ঠিক অমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুতব, হাদিসে ভাষায় রুতব খেজুর, আধা পাকা আধা কাঁচা, আধা পাকা আধা কাঁচা, খেজা পাকা আধা কাঁচা, যেটাকে আরবি ভাষায় রুতব বলা হয়, এই খেজুরটা আল্লাহ রসুলদের ইফতার করতেন। ওই খেজুর যদি না পাওয়া যায়, এমনি সাধারণ খেজুর দ্বারাও ইফতার করা যাবে, কোনো সমস্যা নেই। তবে খেজুর দ্বারা ইফতার করাটা সুন্নাহ। তবে খেজুর দ্বারাই ইফতার করতে হবে এমন কোনো কথা নয়। আপনি অন্য কোনো খাবার দিয়ে ইফতার করতে পারেন, তবে যদি সামর্থ্য হয় তাহলে খেজুর দ্বারাই রোজাটা ভাঙ্গা আল্লাহ রসুলের সুন্নাহ, এটা পালন করার চেষ্টা আমরা করবো। পারবো তো ইনশাআল্লাহ?